দাও, কিয়ামতের দিনে একজন নবীকে আমি কাঠগোলায় দাঁড় করাবো, তিনি হচ্ছেন হযরত ঈসা মাসীহ, যিনাকে আবার আল্লাহ নামাবেন দুনিয়াতে। সেই ঈসা মাসীহকে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবে কাদের জন্য। এখন দেখবে খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে যিশু আর দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম। ঈসা নবীর মা মারিয়াম, এই দুজনের মূর্তি রাখা আছে। তারাও বিশ্বাস করে আল্লাহ তাআলা ঈসা নবীকে তুলে দিয়েছে এবং তার রূপ হিসাবে যিশুসের তারা উপাসনা করে, যিশুস কাছে চাই। কেন? রওয়ায়াতে আছে যে লোকটা প্রথম মারার জন্য ঈসা নবীকে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা ঈসা মাসীহর মতো করে হযরত ঈসা মাসীহকে আসমানে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা না দেখে তাকে ক্রুশচিত্র করেছিল, সেই লোকটার নাম হচ্ছে যিশুস। কথাটা বুঝতে পেরেছেন? ঈসা নবীর নাম কিন্তু যিশুস নয়, যিশুস হচ্ছে সেই লোকটা। এরা তার রূপে ঈসা নবীর উপাসনা করে। যখনই খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত বলেছে কি ঈসা হচ্ছে আল্লাহর নবী। যখনই তাদের পণ্ডিতরা বললে, তাদের জ্ঞানীরা, যে ঈসাকে যখন আল্লাহ তুলে নিয়েছে ওটা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তারা ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি একটা কথার উত্তর দিয়েছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব, তারা তার বাইরে নেই। আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই, ইসলামের স্টাডি করো। তুমি নিজের জায়গাটা বাঁচাবার জন্য তুমি বলছো তারা আহলে কিতাব। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বর্তমানে নেই, তারা কাফির, তারা বেঈমান। যখনই বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন আর এই জায়গায় তারা আহলে কিতাব থাকেনি, খারিজ হয়ে গেছে আহলে কিতাব থেকে। কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসীহকে দাঁড় করাবেন তার কওমের সামনে। কোরআনে আছে ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহ বলবেন হে মারইয়ামের পুত্র ঈসা, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন কেনে বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওই আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন ওরে আমার ঈসা, আমি সব জানি, কিন্তু এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে কোরআনে আছে তাদেরকে বলা হবে এদিকে বাঁধো আর একটার সঙ্গে একটাকে বেঁধে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। আর তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না? যারা গাছতলায় সিজদা করে, যারা মাটির মূর্তির কাছে সিজদা করে, যারা ঘোড়ার কাছে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাই, কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন যাদের কাছে তোমরা দুনিয়াতে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? তাদের কাছে যখন বলতে যাবে তারা বলবে আমরা তো তোমাদেরকে দাওয়াত দিয়ে ডাকিনি, তোমরাই আমাদের কাছে এসেছিলে। তাদের জন্য ভয়ঙ্কর দিন সেই দিনটা। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকে হয়। ইজ্জত আর জিল্লাতের মালিক আল্লাহ, রুজি দেনে ভালো আল্লাহ, পৃথিবীর হায়াত মত ভালো মন্দ সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বড় কষ্ট লাগে দেখুন ইসলাম কিভাবে বিকৃত হয়। আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো রাস্তায় যাচ্ছি, ঠিক বোলপুর পেরিয়ে, শান্তিনিকেতন বোলপুর পেরিয়ে আহমদপুর আর বোলপুরের মধ্যখানে আমার গাড়ি আটকে দিল। একদল যুবক দাঁড়িয়ে আছে, হাতে কলমা লেখা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও, আমি বাঁ দিকে বসে থাকি। সামনে এলো, কি ব্যাপার?
হুজুর চাঁদা লাগবে। কিসের বাবা? বলে আমরা ওরস করবো অমুক বাবার। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস দেবো। কি কি হয় বাবা? অনেক লোক আসে মাশাআল্লাহ, অনেকজন খানা খায় আলহামদুলিল্লাহ। আর কি হয়, কি কি পাওয়া যায়? বললে অনেক দূর থেকে লোক আসে, মাজারে গিয়ে যা চাইবে তাই পাবে, বাবার কাছে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। এমন আমার একটা কথা রাখবে কি, আমি বলে তোমরা রাস্তায় চাঁদা করছো কেন? বাবাকে গিয়ে বলো বাবা আমরা ওরস করবো, টাকা দে। কথাটা বুঝতে পারেন? ওখানে পাওয়া যাবে তো। তাহলে রাস্তায় লোককে গাড়ি ভাড়া করিয়ে কেন চাঁদা তুলছিস? বিবেক বুদ্ধি হওয়া দরকার। শুনে রেখে দেন, ইসলামী শরীয়ত শুনিয়ে যাচ্ছে। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি মাদ্রাসার জন্য গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে আদায় করে, জলসা হোক মাদ্রাসার হোক মসজিদের হোক, জায়েজ নাই, শরীয়ত সম্মত। কেন? সকালে মাসলা জানেন, সকলের পয়সা, সব জাতির পয়সা আমরা মসজিদে লাগাই, লাগানো যাবে? যাবে না। তুমি ধর্ম পালন করবে, গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে। কে বললো তোমাকে? কে অর্ডার দিল? কে বুঝাবে? বড় কষ্ট লাগে। আপনি চলুন বললে প্রশ্ন করে, বললে গালিগুলোজ করে। হাওড়া জেলায় বাগনানে গত বছরে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর জশ্ন পার করে ডিজে বাজিয়ে ডান্স করেছে। আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে, সেখানে একজন ফুরফুরার পীরজাদা ছিলেন, তিনি প্রতিবাদ করেছেন। আমি জানলে তোমাদের এই প্রোগ্রামে আসতাম না। আমি তেনার শুকর আদায় করেছি যে তিনি ভালো কাজ করেছেন। এই প্রতিবাদ হওয়া দরকার। আমি বলেছি শোনো, এরকম জুলুস বার করা হারাম। বাগনানের জলসায় একটা যুবক দাঁড়িয়ে বললে হাদিসের দলিল দিতে হবে, কোথায় লেখা আছে হারাম? আমি বললাম ভাই আমি জানি না। তাইলে আপনি হারাম বলছেন কেন? আমি বললাম শোনো, আজকে সবাই এশার নামাজ ক রাকাত পড়েছেন? ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ ক রাকাত? এশা 4 রাকাত। আমি ইয়াসিন যদি বর্ধমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলেন না, কি চাইবেন? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল দেখা খুঁজে পাবেন আপনারা? একটা মৌলবি খুঁজে পাবে যে কোথায় লেখা আছে পড়া যাবে না? বড় কষ্ট লাগে। এই যে জায়গাটা জলসা হচ্ছে, এটা যদি আমার বাপের বলি, দলিল কে দিবে? আপনারা না আমি? কথা বলেন না? আমি দেবো। যদি বলেন হুজুর দলিল দেখান, আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল বার করতে, আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না মালটাকে? তো তুমি বলছো ডিজে বাজিয়ে ডান্স করে আমি মিলাদুন নবী পালন করব, তো দলিলটা তুমি দিবে। ইসলামী শরীয়তে গান বাজনা জায়েজ না না জায়েজ? কথা বলা না, জোরে বলুন। না জায়েজ। বড় কষ্ট লাগে। আমি আপনার হুগলি ডিস্ট্রিক্ট নয়, আমার বর্তমান টাউনে এই মুহররমের মাস আসছে। মুহররমের মাসে দেখতে পাবে একদল যুবক যুবতী সারা রাত 10ই মুহররম সারা রাত ডান্স করে, মদ খেয়ে। যদি এটা আমি মৌলবি শওকতের বেটা মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আর যদি কেউ দলিল নিতে চান, আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার মাদ্রাসায় এসি মেহমানখানায় রাখবো, আমি আপনাকে গাড়ি ভাড়া করে দেবো। 10ই মুহররম রাতের বেলায় খালি বর্ধমান টাউনে গিয়ে দেখে চলে আসবেন কিভাবে অবাধে মদ খেয়ে মুসলিমদের যুবক যুবতীরা ডান্স করছে। এরা মনে করে এটার নামই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সেটার জন্য যদি নেচে গেয়ে গান বাজনা ডিজে বাজিয়ে যদি দুঃখ পালন হয়, তোর পান মরে গেলে মিলাদ কে বললো? তোর পান মরে গেলে কোরআন খানি কে বললো? তোর পান মরে গেলে মিলাদ কে বললে ইসালে সওয়াব? তোর পান মরে গেলে ডান্স কর, তোর বাপ জান্নাতে যাবে। হযরত হোসেন শহীদ হওয়ার পরে যদি তোকে মাতম করতে হয়, ডান্স করতে হয়, ঢোল বাজাতে হয়, গান বাজনা বাজাতে হয়, ডিজে বাজাতে হয়, তোর পান মরে গেলে ডিজে বাজিয়ে ডান্স কর, তোর বাপ জান্নাতে যাবে, তোর বাপ শান্তি পাবে। বড় কষ্ট লাগে। তোমার পাম মরে গেলে কোরআন খানি করবে, তোমার পাম মরে গেলে মিলাদ পড়াবে, তোমার পাম মরে গেলে দোয়া করবে। আর হযরত হোসেন শহীদ হয়ে গেছে, তার লেগে ডান্স করবে। পৃথিবীর মানুষ থুপ ফেলাবে তোমার উপরে। এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে ঘৃণিত। এগুলো এলো কোথা থেকে? বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের কালচার, এটা আমাদের মধ্যে এসে ঢুকে গেছে। তাদের কাছ থেকে শুনেলেন কোরআনে
আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আজকে আপনারা বললেন গান বাজনা হারাম, আপনি ভাবতে পারেন আপনার ফুরফুরার কথা বলছি না, চণ্ডীতলা থানার কথা বলছি না, হুগলি ডিস্ট্রিক্টের ব্যাপারে আমি জানি না, যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের আমি কোনো বিয়েতে অ্যাটেন্ড করিনি। আমার বর্তমান জেলা মুর্শিদাবাদে, বিভিন্ন আরো জেলায় আজকে মুসলিমদের বাড়িতে গান বাজনা হচ্ছে, ডান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ডিজে বাজাচ্ছে মুসলিমরা বিয়েতে, আর ওটাকে শরীয়ত মনে করেছে। আজকে বড় কষ্ট লাগে, হুগলি হাওড়াতে পাঞ্চিনি হয় বিয়েতে, হয় না? হয় না? কথা বলে পাঞ্চিনি হয় না? কোন মৌলবি যদি কোরআন হাদিস থেকে পাঞ্চিনি দেখিয়ে দেয়, আমি আর জীবনে হাওড়া জেলায় বক্তব্য দেবো না, হুগলিতে বক্তব্য দেবো না। নিয়ে আসুন, পাঞ্চিনিতে মেয়ের বাপের গলা টিপে দিচ্ছ, 200 লোক নিয়ে আসবে। আমাদের দেশের বড় লোকদের একটা ডিজাইন বেরিয়েছে, আমি পড়বো না, 1 টাকা লাগবে না, কিন্তু ওই পাঞ্চিনিতে 300 লোক নিয়ে হবে। তুই কেলানি খাবি না তো কে খাবে? কথাটা বুঝতে পারছো? মানে এইরকম করে নাকটা ধরবো না, ঘুরিয়ে ধরে তোর বীজ মারবো। হুজুররা বলেছে পণ লিয়া যাবে না, তাইলে পণ নেবো না, কিন্তু ওই দিকে তো ঠিক বীজ মেরে দেবো। 300টা লোক আনবো না, খাওয়া জমি বেচবে। শুনে রেখে দে, আল্লাহর নবীর সুন্নতটা আজ থেকে হাত তুলে বলুন তো, কে সুন্নত তরিকায় বিয়ে করবেন? যাদের হয় হাত তুলেন। এই যাদের বিয়ে হয়নি হাত তুলেন, সুন্নত তরিকায় বিয়ে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ে কেউ হাত তুলছে না, খুব বিপদ। কি বললেন? আল্লাহ ফেরে পড়বি। ভাই কান খুলে শুনলেন, আপনি সর্ববেশি 10 জনের বেশি নিয়ে যেতে পারবেন না। 7 থেকে 10 জন বিবাহ করতে যাবেন। ওলিমা করা হচ্ছে, ওলিমা খাওয়ানো হচ্ছে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিমা খাওয়ানো সুন্নত। ইসলামে লগ্ন নেই, ইসলামে আপনার পাঞ্চিনি নেই, ইসলামে আপনার বিবাহ বার্ষিক নেই, ইসলামে আছে সুন্নত তরিকায়। নিকাহ কোথায় হবে? প্যান্ডেলে লয়। হাদিস খুলে দেখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে কোনো বর্বরতা ছিল না, কোনো নোংরামি ছিল না। আমার এক ছাত্রের বিয়ে দিতে যাচ্ছে, আমি কিন্তু শর্ত রেখেছিলাম যে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, তবে আমি আছি। বলে হুজুর আপনি যা করবেন। রাস্তায় যেতে যেতে মেয়ে ছেলে বাজারে দাঁড়িয়েছে, আমরা গাড়িটা দাঁড় করা, কি করছে? এরকম বড় বড় দুটো ডাব কিনলাম। ডাবগুলো কি ব্যাপার? বলছে মেয়ের মা আর বাপ বিয়ে না পড়ানো পর্যন্ত কিছু খেতে পাবে না, বিয়ে পড়িয়ে এটা খাবে। আমরা কোথায় পেলিবে হাদিসে? ও নিজেই জানেন। আমরা ডাবগুলো আমার গাড়িতে দিই, এসি আছে, একটু ঠান্ডা হয়ে যাবে, তোমার গাড়িতে দিল। আমি আমার ম্যানেজারকে বললাম ভেতর দিকে ঢুকে গিয়ে স্কুল ড্রাইভারটা নিয়ে আয়, ফুটো কর দে মাল আমাকে। আমি চালিয়ে দিলাম। ওরা বিয়ে পড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে ডাব দুটো কোথায়, ডাবে পানি থাকলে তো খাবো, ওটা আমি চালিয়ে দিয়েছি। বললো হুজুর পানিগুলো আমি খেয়ে নিয়েছি, ওদিকে কলের পানি খাওয়া। এর থেকে বড় জাহালাত আর কি আছে? এর থেকে বড় জাহালাত আর কিছু নেই। আপনি দেখুন হাদিস জানা আছে। আজকে আমরা জানি না পর্দা কাকে বলে। আমরা মনে করেছি বোরকা মানে পর্দা। কে বললে তোমাকে বোরকা মানে পর্দা? বোরকাটাই পর্দা নয়। বোরকা হচ্ছে সালিম পোশাক, যেটা দ্বারা শরীর ঢাকা যায়। প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, প্রয়োজনে বাইরে যেতে হয়। এখন তো মোবাইলের মুক্তি বেরিয়েছে, মোবাইল মুক্তি আপনারা জানেন। ও কিতাব পড়া লাগবে না, ও মোবাইলে মুক্তি হয়েছে। বউকে নিয়ে ফুচকা খাওয়াতে যাচ্ছে, বোরকা পরে ফুচকা, বোরকা পরে রেস্টুরেন্ট, তোর বার করবে যা কবুল। কে বললো বোরকা পরিয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া যায়? আমি বলবো। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি জলসা করলে মাঝে মাঝে এসে সেরে পাঞ্জাবে দাঁড়াই, চা খাই কোলাঘাটে। কত মালকে দেখেছি বউকে নিয়ে রাত 1টার সময় হোটেলে খাচ্ছে, বোরকা পরিয়ে নিয়ে। আমার জান্নাতি, জান্নাত কোথা পাবি? ঝাঁটা খাবি, কবরে যা, পর্দা ওটা। শুনেলেন হাদিস, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনটে কারণ ছাড়া। এক নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়। কিন্তু আমার মায়েদের রোগ একটা, দেশেতে যেই মারা যায় ঠিক আত্মীয় বার করবে। আপনি আমি আত্মীয় জানি না, এখনো পর্যন্ত আমি কুটুম বাড়ি গেলে আমার মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কে হয় আমাদের, আমি আগে সম্পর্কটা জেনে নিই। ওটা তো বলতে হবে, জেনে নিই। আর মায়ের দিকে সম্পর্ক বলার দরকার নাই। তো বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি, তো বলে ভৌবুদুপুর। কেন, লোক মরেছে জানি না, কে হয় গো, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার কর, মানে ডিজাইন আলাদা কুটুম বার কর, আপনি খুঁজে পাবেন। কিন্তু হাদিস শুনেলে মায়েরা যারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান, তিনটা কারণ ছাড়া। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত এবং স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। নিজের বাপ যদি মারা যায়, স্বামী যদি সফরে থাকে, যোগাযোগ না থাকে, স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। যদি বলেন দলিল দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইসলামের প্রচারে চলে গেছেন, তিনার স্ত্রী আছেন বাড়িতে এবং একটা পাড়ায় তিনার মায়ের ঘর কাছাকাছি, তিনার মা অসুস্থ। সাহাবীর কাছে খবর এলো, সেই সাহাবীর বিবির কাছে, তোমার মা অসুস্থ। আল্লাহর রাসূলের কাছে হুকুম চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? খুব ভালো করে শুনবেন, মায়েরা শুনবেন হাদিসটা ভালো করে, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া তুমি পায়ের লোকটা বের করতে পারবে না বাড়ি থেকে। তিনি আর গেলেন না নিজের মাকে দেখতে। কিছুদিন পরে খবর এলো তোমার মা যেন মরণাপন্ন অবস্থায়। আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরণাপন্ন অবস্থায় আছে, আমি কি এর পরও একটু দেখতে যেতে পারি? আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার পায়ের লোকটা পর্যন্ত বের করতে পারো না স্বামীর হুকুম ছাড়া। আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ হে সাহাবীর বিবি তোমার মা ইন্তেকাল করেছে। বিবির চোখ দিয়ে পানি, রাসূলের কাছে হুকুম চাইতে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, এরপরও কি শেষবারের মতো আমার মুখটা একবার মায়ের মুখটা দেখতে পাবো না? আল্লাহর নবী হুকুম দিলেন, সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া পায়ের লোকটা তুমি বের করতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। জানাজা হয়ে গেল, কাফন হয়ে গেল। আল্লাহ রাসূল খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, তুমি এতটাই ভাগ্যবতী, তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা, আপনি স্বামীর ফরমাবরদারি করুন। কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো, আপনার জন্য খেতিবাড়ি, আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করবেন, তার প্রয়োজন আপনি মেটাবেন। কোন মেয়ে বাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম। দ্বিতীয় নম্বর কারণ যেতে পাবে, যদি শরীর গুরুতর অবস্থা হয়, অসুস্থ হয়, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। নম্বর 3, যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এই তিনটে কারণ ছাড়া তৃতীয় কারণ হাদিসে আসেনি। এরপর আপনারা প্রশ্ন করবেন, যে মেয়েরা চাকরি করছে সে ফতোয়া কোথায় নিবে জানি না, কিন্তু আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে মেয়েদের জন্য বাড়ি থেকে বের হওয়া হারাম। মেয়েদের জন্য যে জায়গায় ছেলে মেয়ে একসাথে চাকরি করে সেই জায়গায় মেয়েদের চাকরি করা হারাম। যে জায়গায় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেখানে মেয়েদের পড়াশোনা করা হারাম। এইটা আপনার শরীয়ত। আল্লাহ নবী সাহাবী যেদিন থেকে রাসূলের কাছে পর্দা ফরজ করা হয়েছে, riwayate আছে আল্লাহ নবীর বিবি হোক কিংবা সাহাবীদের বিবি, তাদের একটা পায়ের নখ পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তার আগে কি ছিল সেটা আলাদা। ওই জন্য বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, হারামখোর মাতাল। সে একটা দল বার করেছে, হিজবুত তাওহীদ নাম দিয়েছে। তো তাদের কাছে মেয়েরাও ইমামতি করতে পাবে। একবার দেখছি একটা মেয়ে ইমামতি করছে আর ওই হারামখোররা পেছনে নামাজ পড়ছে বেটা ছেলে। আমি মনে মনে করলাম এদের খালি কত সুন্দর নামাজ হবে। এই রমজান মাসে আমাকে একজন ফোন করেছিল যে হুজুর একটা 18 বছরের ছেলে তারাবি শোনাচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। বলে এক জুনারও নামাজ হবে না, সবাই কেলানি খাবে। আর সে হারাম কত আগে মার খাবে যে তারাবি শোনাচ্ছে। যদি বলেন হুজুর 18 বছর মানে নাবালক, তুমি তো গরু,
কে বললে 18 বছর মানে নাবালক? সরকার রুলস করেছে বিবাহে, তোমার শরীয়ত জানা নাই, সায়েন্স জানা নাই। একটা ছেলে যখন ছেলে কিংবা মেয়ে 9 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব হয়। যখন সেই ছেলেটা 12 বছরে পা দেয়, ছেলে কিংবা মেয়ে তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। তার মানে 12 বছরে পূর্ণাঙ্গ বালিগ। এটা শরীয়ত বলছে, সায়েন্স বলছে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। যদি 18 বছরের কোন যুবক হয়, হাফেজ হয়, তার পেছনে মেয়েরা তারাবি পড়ে, সারা সার জায়েজ নেই। নামাজ কি করে হবে? সে 18 বছরের ছেলে, সে পূর্ণাঙ্গ যুবক, যৌবন আছে তার মধ্যে। সে যখনই সালাম ফিরবে, সালাম আলাইকুম, ভালো খালা দেখতে পেলে তার মাথা তো আর ঘুরবে না, দ্বিতীয় দিকে আর যাবেই না। নামাজ ওইখানেই শেষ। ইসলাম এত সুন্দর, নারীদের জন্য বলা হয়েছে হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো দেখে, আমার মায়ের আছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে, শরীয়ত সম্মত হারাম। তুমি অলিবা খাওয়াও, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে, কেন পাপ করবে? তুমি তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবেন? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়া নারুকুনি ফারতাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম? কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম? কোন মুসলমান জানে না মদ পান করা হারাম? কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম? বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন? উত্তর দেন। মুখে দুর্গন্ধ বের হয়। রাসূলের হাদিস হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। তো আপনার মুখের দুর্গন্ধ যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন, রাতে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করে, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে তো আতরের মতো নাকি? সেন করে? আরে রাগ করবে। আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। তলা থানায় প্রমাণ দেবো, দাড়িওয়ালা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, অথচ কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করছে। কলকাতা টাউনে প্রমাণ দেবো, মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বিবি বলেছে ছেলের জন্মদিন পালন করতে হবে। পাশের ঘরের লোক করছে, আপনি করবেন। আমরা নামাজ পড়ি, আমাদের সন্তানরা কি করে? গান বাজনায় মুক্ত হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা 1 জানুয়ারি পালন করতে মুক্ত হয়। কোনদিন এখানে যারা স্টুডেন্ট আছেন, কেউ চাকরিজীবী থাকলে তাকে বলছি, স্কুলে যদি কেউ চাকরি করে, আপনি আপনার প্রফেসরকে জিজ্ঞেস করুন, হিস্ট্রিটা পড়ুন। আমাদের সমাজে এপ্রিল ফুল পালন করা হয়। কবে? 1 এপ্রিল।
এপ্রিল ফুল পালন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি। শুনেছেন কোন মাদ্রাসায় হয়? কথা বলেন। ফুরফুরায় যতগুলো মাদ্রাসা আছে, চণ্ডীতলায় থানায় যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোয় খুঁজলেন এপ্রিল ফুল পালন হয় কি? আমরা মৌলবীরা মূর্খ, আমরা স্কুলে যাইনি, আমাদের মধ্যে জ্ঞান নেই, আমাদের মধ্যে ইলম নেই যে আমরা পালন করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, চোখ দিয়ে আপনার পানি আসবে, কবে মরে যাব জানি না। মাঝে মাঝে মনে হয় আল্লাহ দুনিয়া থেকে কবে তুমি তুলে নিবে, যেদিনে চলে যাবে সেদিনে ইয়াসিন নিভিয়ে যাবে। আমার বক্তব্যগুলো লাকিরের মতো ঘুরে বেড়াবে মানুষের চোখের সামনে। ফেসবুক খুলবে না, দেখতে পাবে, হয় গালি দিবেন না হলে দোয়া দিবেন। কিন্তু আমি বলে যাচ্ছি রাসূলের হাদিস কান খুলে শুনলেন। হে মুসলমান ব্যক্তিত্বরা, হে পৃথিবীর মানুষ, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে পৃথিবীর বুকে, সেই যুগটা তোমরা দেখতে পাবে বর্বরতার যুগ। যে যুগটা আমার পূর্বে কেটে গেছে, সেই যুগ আবার পরিবর্তন হয়ে আসবে এবং নাম হবে মডেলিং। আল্লাহ রাসূলের আগে যে পাপগুলো হতো, ওই পাপগুলো নতুন করে আসছে এবং নাম দেওয়া হচ্ছে মডেলিং। আজকে পৃথিবীর স্ট্যান্ডার্ড কারা জানে? যারা প্রতিনিয়ত জিনায় লিপ্ত থাকে, তারা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারা হচ্ছে মডেলিং। যদি কারো মনে হয়, আমি বলেছি সেদিনকার জলসায়, কুরবানির এক সপ্তাহ আগে বলেছি যে আমার ভাইয়েরা শোনো, যদি মনে হয় কোন মেয়ে, কোন লোকের যে আজকের যুগে ছোট পোশাক পরাটা নারীদের জন্য মডেলিং, তো জেনে রেখে দিবে তোমার এলাকার কুত্তাগুলো সবথেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে। আজকে বলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন আজকে ফুটে উঠছে। এক নম্বর দলিল শুনেলেন, গোটা পৃথিবীতে আরব কান্ট্রি ছাড়া যতগুলো বেঈমান কাফের দেশ আছে, সব দেশগুলোই সমকামিতাকে সাই দেওয়া হয়েছে। এমনকি ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতেও যারা সমকামী হবে তারা বসবাস করতে পাবে নির্দ্বিধায়। আপনার জানা না, এই ফুরফুরা এলাকা থেকে একটা ছেলের ফোন গিয়েছিল গত 3 দিন আগে আমার কাছে। আমি শুনে অবাক হলাম, তাকে দেখা করতে বলেছিল, তাকে অনেকক্ষণ কথা বলেছি, 8 ঘন্টা। বলছে স্যার, আমি একটা যুবক, আমার বিয়ে হয়েছে, বিবি আছে, কিন্তু মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট নেই, ছেলেদের প্রতি ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ বলে, এ হচ্ছে সমকামী। আমি তাকে বললাম, তুমি নিশ্চয় পর্ণ ছবিতে আসক্ত হয়ে আছো, তোমার জীবনে তুমি পর্ণর দিকে হয়ে আছো। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, শুনে রেখে দেন, এই পাপের কারণে, সমকামীর কারণে তাকে বুঝালাম, হে আমার ভাই, একটা পুরো জাতিকে, নসলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওম। আজ পর্যন্ত পৃথিবীর ম্যাপ বার করুন, লোহিত সাগর বলে একটা সাগর আছে, সেই সাগরের উপরে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টালেন। সেই সাগরটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যে সাগরে আজ পর্যন্ত একটা পোকা মাকড় কি পতঙ্গ পর্যন্ত জন্মায়। এত অভিশপ্ত ছিল তারা। কোরআন শোনাবো আপনাদেরকে, আপনি মনে করেছেন ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছে, হুজুর দিকে দাওয়াত দিয়েছে, আর পাপ করার পরে আমরা দোয়া করে দিয়ে যাব আপনি জান্নাতে যাবেন। তো শুনে রেখে দেন, এই ভুল বার্তা আপনার ব্রেন থেকে নামিয়ে এলেন। কেউ যদি সমকামী হয়, কেউ যদি বেঈমান কাফের হয়, আর মাথায় টুপি লাগিয়ে জলসায় বসে, ঈদগাহে যায়, মসজিদে যায়, আল্লাহর কসম, গোটা পৃথিবীর মৌলবি দোয়া করলেও পেগুবার রাস্তা খুঁজে পাবে। লিখে নিয়ে যান, কোরআনের দলিল শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। 2 জন নবী, কজন নবী বললাম? 2 জন নবী। এই 2 জন নবীর বিবি হচ্ছে জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। বাবা তাকবীর দুবে এগিয়ে চলে আসুন তো, নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, নারায়ে তাকবীর। আপনারা কি করবেন জিহাদের ময়দানে? আমরা রোজ রাত জাগি, তারপরে গলার আওয়াজ দেখছে নারায়ে তাকবীর। আরে আওয়াজটা ডান তুমি তোলে যেতে হবে, নারায়ে তাকবীর। ভাই আগিয়ে চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা হচ্ছে না, বসে যান। আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম,
দুজন নবীর বিবির জন্য আল্লাহ লাকির টেনেছেন কোরআন, এটা আর পরিবর্তন হবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে দুজন নবী, একজন নবী হচ্ছেন হযরত নূহ নবী আর একজন নবী হচ্ছেন লূত নবী। এই দুজনের বিবিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তারা কখনো বাঁচাতে পারবে না নিজের স্ত্রী। কোরআন কোথায় আছে? খুলু 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 খুলু। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আমার দুজন উলুল আযম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা পয়গম্বর হবার পরও আটকাবার রাস্তা পাবে না।